নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। একবার এক মুচি খুবই গরিব এবং সে ছেঁড়া জামাকাপড় পরে একটি গাছের নিচে বসে পুরনো জুতো এবং চামড়ার ব্যাগ মেরামত করত। সেখান থেকে যা উপার্জন হতো তা দিয়ে নিজের পরিবারের সব খরচা চালাতো। ওই মুচি প্রত্যেক দিন দুপুরে খাওয়ার জন্য কিছু শুকনো রুটি নিয়ে আসতো এবং প্রত্যেক দিন ওই রুটি জল দিয়ে সে ভিজিয়ে খেত। সে গরিব হলেও তার মন ছিল অনেক বড়। তার নিজের খাবার থেকে কিছু অংশ আশেপাশে থাকা পশু পাখিদের দিত। সে ওই কাজটি নিয়মিত করত এবং ওই কাজটি করতে পারার জন্য সে ভগবানকে ধন্যবাদ জানাতো। দুপুরে খাবার খাওয়ার পর ওই মুচি একটি গাছের নিচে বসে বিশ্রাম করত। তারপর আবার সে কাজে লেগে পড়ত, আর এরমভাবেই তার রোজই চলতো। এই অবস্থার জন্য সে কখনোই কারোর কাছে অভিযোগ জানাতো না, এমনকি সে ঈশ্বরের কাছেও অভিযোগ করতো না। এর বদলে সে সব সময় ঈশ্বরকে ধন্যবাদ জানাতো। একদিন যখন সে জুতো সেলাই করছিল, সেই সময় একজন ভ্রমণকারী তার কাছে আসে জুতো সারানোর জন্য। তাকে দেখে একজন ধনী বাড়ির লোক বলেই মনে হচ্ছিল তার। তিনি এসে তার জুতো সারাতে দিয়ে চলে যায়। পরের দিন যখন সে আবার আসে জুতো নিতে, তখন দেখে ওই মুচি তার খাবার থেকে অর্ধেকটা পশু পাখিকে খাওয়াচ্ছে এবং ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে। তা দেখে ওই লোকটি অবাক হয় এবং তাকে বলে, এই পৃথিবীতে অনেক হাজার হাজার ব্যক্তি আছে যারা অনেক ভালো খেয়ে এবং ভালো জামাকাপড় পরেও ভগবানকে ধন্যবাদ জানাতে চায় না, সেখানে তুমি কিভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছ? এই জবাবে তখন মুচি উত্তর দিল যে, বাবু, আমি কারো থেকেই কোনো অংশে কম নই, কারণ ভগবান আমাকে সমস্ত কিছুই দিয়েছে। ভগবান আমাকে সবথেকে বড় সম্পদ যেটা প্রদান করেছেন সেটা হলো সুস্থতা। আমার হাত পা আছে, আমার সম্পূর্ণ সুস্থ এবং সৎ পথে উপার্জন করে নিজের আহারের ব্যবস্থা করি, আমি সংসার চালাই। আর যাদের অনেক ধন সম্পত্তি আছে কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারছে না, তাদের কাছে তো সব কিছুর থেকেও নেই। তাহলে কেন আমি ভগবানকে, আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো না? তখন ওই ভ্রমণকারী ওই মুচির কথা শুনে অনেক অবাক হলেন এবং সে ওই ভ্রমণকারীকে মহাভারতের কিছু শ্লোকও বলে শোনালেন। তখন ওই মুচি বলল, দয়া করে আমাকে ওই শ্লোকগুলির অর্থ বলবেন? তখন ওই ভ্রমণকারী, ঈশ্বর হলেন এই দুনিয়ার সমস্ত রাজত্বের মালিক। ভ্রমণকারী তাকে বোঝাচ্ছেন, তিনি যাকে চান তাকেই এই রাজত্ব দান করেন, আর যাকে চান না তার থেকে রাজত্ব কেড়েও নেন। তিনি যাকেই চান তাকেই সম্মানিত করেন, আর যাকে চান তাকেই অপমানিত করেন। তিনি এই সমস্ত কিছুর ওপরে, তিনি যেটা চান সেটাই হয়। এরপর ওই মুচি ভ্রমণকারীকে বলল, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না আপনাকে, তার বদলে আপনি আমাকে এই শ্লোকগুলির অর্থ বুঝিয়ে দিন। তখন ওই ভ্রমণকারী তাকে এই সমস্ত শ্লোকগুলির অর্থ বুঝিয়ে দিল এবং তিনি খুবই খুশি হলেন এবং তিনি মনে মনে ভাবলেন যে আজকে তিনি একটি অনেক ভালো কাজ করেছেন। এরপর সে যখনই সময় পেত তখনই ওই মুচির ওই শ্লোকগুলিকে মন দিয়ে পড়ত। এমনকি সেখানে থাকা পশু পাখিদেরও সে ওই শ্লোকগুলির মানে বোঝাতো। এইভাবে ওই মুচির দিন কাটতে লাগলো। এইভাবে অনেক দিন ধরে তার কাছে আর কোনো লোকজন আসছিল না কোনো কিছুই মেরামত করতে। অনেক কষ্ট করেই তার দিন চলছিল। তার কাছে যেটুকু জমানো টাকা ছিল তা দিয়েই ঘরের খাবার জিনিসপত্র সে কিনে আনলো। কিছুদিন তার ওইটুকু টাকার মধ্যে যে খাবার দাবার এনেছিল সব শেষ হয়ে গেল।
এখন তার কাছে আর কোনো টাকা পয়সা নেই, আর ঘরে এমন কিছু জিনিসপত্রও নেই যেগুলি বিক্রি করে ঘরের জিনিসপত্র আনবে। মুচিও তার পরিবার অভুক্ত থাকলে সারা দিন কাজের খোঁজে ঘুরে ঘুরেও কিচ্ছু টাকা পয়সা সে জোগাড় করতে পারল না। সে সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে ঘরে ফিরে এলো। এইভাবে না খেয়ে অনাহারের মধ্যে 2 দিন কাটল। জল ছাড়া এই 2 দিন তাদের পেটে কিছুই যায়নি। এরপর তার স্ত্রী কান্নাকাটি শুরু করলো যে ছোট ছোট বাচ্চাগুলির কি দোষ, খিদের জ্বালায় তো ওরা মারা যাবে। 4 দিন হয়ে গেল ওদের পেটে কিছুই পড়েনি। ওই মুচির স্ত্রী বলে, সামনে যে আমাদের প্রতিবেশী আছে তার কাছ থেকে কিছু খাবার চেনে নিয়ে আসতে। তখন ওই মুচি বলে যে ওই মানুষটি খুবই অহংকারী, তাছাড়া আমি কারোর দয়া নিতে পারবো না। কিন্তু বাচ্চাগুলির মুখের দিকে তাকানো যাচ্ছে না। তার স্ত্রীর কথা শুনে ওই প্রতিবেশীর বাড়ি গেল এবং একজনকে ডেকে, আমার পরিবারের ও আমি 4 দিন ধরে অভুক্ত আছি, বাচ্চাগুলো আজ কিছু খেতে না পেলে হয়তো মারাই যাবে। তখন এই মুচি এই কথাগুলি ওই লোকটিকে বলল, অভাব ও ক্ষুধার তাড়নায় আজ আমি আপনাদের কাছে কিছু সাহায্যের জন্য এসেছি। আপনি আমাকে কিছু সাহায্য করতে পারবেন? আমি আপনার কাছে সমস্ত ঋণ একদিন শোধ করে দেব। এই সব কিছু শুনে ওই প্রতিবেশী হাসলো এবং বলল, তো যেই দেখেছিস আমার বাড়িতে ভালো রান্নাবান্না হচ্ছে অমনি খাবারের লোভে চলে এসেছিস আর নানা রকমের বাজে বাজে কথা শুনিয়ে আমার কাছ থেকে খাবার চাইছিস। যা দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তাকে তার চাকরদের ডেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিন্তু ওই মুচি যেহেতু কোনো খাবার জোগাড় করতে পারলো না, তার জন্য সে আর সন্তানদের মুখের দিকে তাকাতে পারবে না বলে ওই বাড়িতে সে আর ফিরে গেল না। কিছু দূরে একটি মন্দির ছিল, সেখানে গেল এবং ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করলো। প্রার্থনা করতে করতে তার আগের করা অপরাধগুলির জন্য ভগবানের কাছে ক্ষমা চাইতে শুরু করলো এবং ভগবানকে বলতে লাগলো, হে ভগবান, এই দুনিয়ার সমস্ত রাজত্বের মালিক আপনি। যাকে চান তাকেই রাজত্ব দান করেন, আর যার থেকে চান তার কাছ থেকেই রাজত্ব কেড়ে নেন। আপনি যাকে চান তাকেই সম্মানিত করেন, আর যাকে চান তাকেই অসম্মানিত করেন। আপনার হাতেই আছে সমস্ত কল্যাণ। আপনি হলেন সবার থেকে ক্ষমতাবান। ওই মুচি বারবার এইভাবে প্রার্থনা করে চলেছিল আর ভগবানের সামনে হাত জোড় করে কেঁদেই চলেছিল। ঠিক সেই মুহূর্তে এক ধনী ব্যবসায়ী ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে। তিনি ওই মুচির কথাগুলি শুনতে পান। ঈশ্বরের প্রতি তার ভক্তি দেখে ব্যবসায়ীর মন ছুঁয়ে যায় এবং আর ব্যবসায়ী মুচিকে বলেন যে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। আমি একজন ব্যবসায়ী, অনেক দূর থেকে জিনিসপত্র নিয়ে এখানে এসেছি, কিন্তু আমার সাথে যে ছিল হঠাৎ করে এক দুর্ঘটনায় সে মারা গেছে। তাই এখানে আমি একদমই একা হয়ে গেছি। তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমি খুবই উপকৃত হব এবং তুমি যা বলবে আমি তাই করব। এই কথা শুনে ওই মুচি অনেক খুশি হয়ে ওঠে। সে বারবার ভগবানকে ধন্যবাদ জানায় এবং ব্যবসায়ীকে কথা দেয় সে তার সঙ্গেই খুবই সততার সঙ্গে কাজ করবে। তখন ব্যবসায়ী তাকে কিছু টাকা দিয়ে নিজের জায়গায় ফিরে যায়। এরপর ওই মুচি কিছু টাকা দিয়ে খাবার কিনে বাড়ি যায় এবং খুবই আনন্দের সঙ্গে স্ত্রী ও সন্তানদের সাথে খাবার খায় এবং সবাই মিলে ভগবানকে ধন্যবাদ জানায়। এরপর মুচি ওই ব্যবসায়ীর সাথে কাজ শুরু করে এবং কাজ শুরু করার পর তারা কঠোর পরিশ্রম করে। এর ফলে তাদের ব্যবসা অনেক বড় হয়ে ওঠে। এই ব্যবসায়ীর ব্যবসাতে অনেক বেশি লাভ হওয়ার জন্য নিজের দেশে ফিরে যায়, আর যার এই দেশে যা ব্যবসাপত্র সব ওই মুচিকেই মুচির নামে করে দিয়ে যায়। এরপর ওই মুচি নিজেই ওই ব্যবসা দেখাশুনো করতে থাকে। ধীরে ধীরে সময় যত যেতে থাকে ব্যবসায়ে ওই মুচি অনেক বেশি লাভ করতে থাকে। একসময় ওই মুচি নিজের এলাকায় সবথেকে বড় ধনী ব্যক্তি হয়ে ওঠে। সে অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করে আর একটি প্রাসাদের মতো তৈরি করে বাড়িটি।
ওই প্রাসাদের সামনে ওই ভ্রমণকারীর কথাগুলিকে খোদাই করে রেখে দেয়, যেখানে অনেক কাজের লোকও কাজ করত। এবং ওই মুচির বাড়িতে অনেক বেশি খাবার রান্নাবান্না হতো। যদি কোনো অভুক্ত লোক সেখানে আসতো তাহলে সে কোনো দিন ওখান থেকে না খেয়ে ফেরত যেত না। সেই মুচি তার পশু পাখিদেরও আজ ভুলে যায়নি। এখন সে তাদের রোজ খাবার দিত। ভগবান যেন তাকে ধন সম্পত্তি উজাড় করে দিয়েছিল। এরপর একদিন রাতে হঠাৎ খুবই ঝড় বৃষ্টির মধ্যে ঠিক সেই সময় একজন ভিক্ষুক মুচির দরজার কাছে এসে ধাক্কা দেয় আর বলে, আমাকে একটু আশ্রয় দাও। তখন দরজা খুলে দেখে একজন ছেঁড়া জামা কাপড় পরা বয়স্ক লোক, চোখে ভালো দেখতে পায় না, দোরের কাছে দাঁড়িয়ে আছে। তখন মুচি তার কাজের লোককে বলে যে ভেতরে ডাকো, তাকে জামা কাপড় ছাড়িয়ে তাকে নতুন জামা কাপড় দাও ও তাকে কিছু খাবার দাও। তখন মুচি ওই লোকটিকে দেখে চিনতে পারে। তার মনে পড়ে সে যখন খুব বড় লোক ছিল তখন একদিন তার ঘরে গেছিল খাবার চাইতে। সেদিন তাকে তার ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। খাবার দেওয়া তো দূরের কথা। ভাগ্যের কি পরিহাস! একদিন যে মানুষকে মানুষ বলে গণ্য করতেন না, আজ তার ছেলেরাই তাকে ঘর থেকে বার করে দিয়েছে। এবং যাকে সে একদিন দুমুঠো খাবারে চেনেনি, আজ তার দৌড়ে এসেই তাকে আশ্রয় নিতে হয়েছে। একেই বলে ভগবানের খেলা। তাই মুচি তখন লোকটির কাছে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন? আমি আপনার সেই গরিব প্রতিবেশী, যাকে আপনি খাবার না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন। আপনি আমাকে চিনতে পেরেছেন? তখন ওই প্রতিবেশী ওই মুচিকে চিনতে পারে এবং তার খারাপ কর্মের জন্য আজ মাথা নত করেছে। এবং সে বলে, আমি আমার কর্মের জন্যই ভগবান আমাকে শাস্তি দিয়েছে। আজ আর কিছুই আমার নেই। আমার ব্যবসা বাণিজ্য আমার ছেলেরা সব নিয়ে নিয়েছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আজ আমি কোনো কিছুই আমার আর নিজের নেই। এখন আমি একজন ভিখারি হয়ে গেছি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। নিজের সম্পদের জন্যে অহংকার করা উচিত নয়, কারণ তার পরিণতি খুবই খারাপ। তাই ঈশ্বর যাকে ইচ্ছে তাকেই সম্মান প্রদান করেন, আর যাকে ইচ্ছেই তাকে লাঞ্ছিত করেন। তিনি সমস্ত কিছুর ওপরে, আর তিনি সমস্ত ক্ষমতার মালিক। তখন ওই মুচি বলে, হ্যাঁ, সব কিছু ঈশ্বরের হাতে। তার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। আর টাকা পয়সা ধন সম্পদ আসবে আবার চলেও যাবে। তার জন্য কখনোই অহংকার করা উচিত নয়। তুমি অনেক শাস্তি ভোগ করেছ, এখন ঈশ্বরের কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। আমাদের মহান ঈশ্বর সবার কথাই ভাবেন। তিনি নিশ্চয়ই তার সন্তানের ওপর রেগে থাকতে পারেন না। আমি তোমাকে এখন কিছু টাকা দিচ্ছি, তা দিয়ে তুমি তোমার মতো জিনিস কিনবে। আর এতদিন যে তুমি শাস্তি পেয়েছো সেটা তোমার নিজের ভুলের জন্য তুমি শাস্তি পেয়েছো। আজ তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, নিশ্চয়ই তোমাকেও ভগবান ক্ষমা করবেন। আমার মতন লোককে আজ ভগবান কোথা থেকে কোথা নিয়ে এলো। আমি ভগবানকে বিশ্বাস করি, আমাকে ভগবানকে বিশ্বাস করে চলেছি বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। আর কখনো কোনো কারোর ক্ষতি করো না, তুমি ভালো